পবিত্র জুমার দিন সবাইকে জুমা মোবারক। আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ, যেখানে বিসিবির পক্ষ থেকে যেই 15 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে প্রথমবারের মতো তানজিদ হাসান তামিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারপরে অমিতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই যে একটা একাদশ, এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন অনেকগুলো ব্যাটসম্যান আপনি দেখেন, নাজমুল আছে, মেহেদী হাসান আছে, জয় আছে, সাদমান ইসলাম আছে, আপনি দেখেন তানজিদ তামিম, তাকেও অ্যাড করা হয়েছে, মমিনুল হক, মুশফিকুর হক। এই যে সবাই কিন্তু পরিচিত মুখ, সবাই কিন্তু টেস্ট খেলতেছে। তবে আজকের ম্যাচে কাদেরকে অন্তর্ভুক্ত করা হবে বা কেমন একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে নিয়ে অনেকে চিন্তিত। তো আমাদের কাছে যে সোর্স আছে যে হয়তো বা বাংলাদেশ আজকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 3 পেসার নিয়ে নামবে, এরকম একটি সম্ভাবনা আছে, যেখানে 1 স্পিনার নিতে পারে। আবার কোনো সূত্রে আমরা পাচ্ছি যে 2 স্পিনার নেওয়া হবে, 2 পেস বোলার নেওয়া হবে। তবে সবচাইতে বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3 জন পেসার এবং 1 জন স্পিনার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তো কেমন একাদশ হবে? নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন, 2 জন বাধ্যতামূলক থাকবে। এছাড়া এখানে আছেন মাহমুদুল হাসান জয়, এবং মাহমুদুল হাসান জয়ের সাথে থাকবে তানজিদ হাসান তামিম, প্রথমবার টেস্টে অভিষেক হতে যাচ্ছে তার। এরপর আছেন যথাক্রমে মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস। এরপর আছেন স্পিনার। এবার আসেন স্পিনার কাদেরকে নেওয়া হবে। এখানে কিন্তু আমরা যদি জেনারেল স্পিনার দেখি 2 জন, একজন হচ্ছে তাইজুল ইসলাম আর হচ্ছে নাইম। যদি 3 পেসার নিয়ে মাঠে নামে সেক্ষেত্রে নাইম জায়গা হবে না, জায়গা হবে তাইজুল ইসলামের। তাইজুল ইসলাম অন্তর্ভুক্ত হবে। তো টেস্টে যেটা ছিল সাদমান ইসলাম, কিন্তু প্রথমবারের মতো তানজিদ তামিমকে অন্তর্ভুক্ত করার কারণে হয়তো বা এই টেস্টে সাদমান ইসলাম সুযোগ পাবে না, এছাড়াও নাইম সুযোগ পাবে না যদি 3 পেসার নিয়ে মাঠে নামে। 3 পেসার যারা শোনা যাচ্ছে, প্রথমত হচ্ছে তাসকিন আহমেদ, দ্বিতীয়ত হচ্ছে শরীফুল ইসলাম, এবং তৃতীয়ত 3 নম্বর হচ্ছে কি নাহিদ রানা। এই 3 পেসার নিয়ে বাংলাদেশ আজকে পাকিস্তানের বিপক্ষে এই একাদশটি নিয়ে মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে প্রথম টেস্ট জয় করে নেবে। এই ছিল আপডেট, খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।